একটা বিষয় আমি বৈশা বৈশা লক্ষ্য করলাম, এর জন্য কথাটা বললাম যে বাবা রে আমরা কয়দিন বাঁচবো, এই তো যাবার সময় হয়ে গেল। যেই কথাটা আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, উনিও আমাকে মনে করিয়ে দিলেন, কয় আমার প্রতিপক্ষ শিল্পী যিনি বড় প্রবীণ, কথাটা বলছে না, শুনছেন না আপনারা? প্রবীণ শিল্পী, ভালো, আপনার কথায় একমত। প্রবীণ শিল্পী, প্রবীণ শিল্পী যদি হই, নবীনের একটু গন্ধ কেন পাইলাম? কয় ওনার প্রতি রইল আমার আশীর্বাদ। কেন? আপনি কি মুসলমান না? আপনার কাছে সালাম নাই? কি গো ভাইরা, হ্যাঁ? আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তার কাছে আমি আমার হৃদয় থেকে ভক্তিপূর্ণ সালাম জ্ঞাপন করে কথাটা বলছি না, আমি কিন্তু সালাম দিছি, কারণ আমি মুসলমানের সন্তান। কোন মুসলমান যদি মুসলমানের সাথে দেখা হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, জবাব নিলে সাথে সাথে যে জবাব নিব তারও 10টা রহমত নেকি, যে সহি এবং শুদ্ধভাবে দিল তারও 10টা রহমত এবং 10টা নেকি। কি তাই হয় না? হ্যাঁ না, এই জায়গা ছাইড়া যাই কেমনে? এইবার দেখা যায়। তাহলে সালাম দিলে যদি 10টা নেকি হয়, আমি কি এতই অপরাধী দাদা ভাই? আমার আপনি স্নেহ আর ভালোবাসা দিলেন প্রবীণ বইলে, সালাম কি আপনার কাছে নাই? কি গো, আপনি কি মুসলমান না? কথাটা কি বলা ভুল হইল আমার? যাক, তো একটা কথা আমি বলতে চাই না, তারপরে একটু বলি। আমার একটা ভুল হয়ে গেছে মনে হয়, তা ভুল হতেই পারে, কিন্তু এর জন্য আমি মুসলমান না। হ্যাঁ, কিন্তু আমারে সালাম দেয় নাই। আমার প্রতিপক্ষের প্রতি সালাম ভালোবাসা রইল, তাই তো কইছে না? কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইছে। তাহলে আপনি যা কর নাই, আর একজনের কাছে আপনি আশা করেন, কোন ভাবে করেন? আর আমি বলেছি আমার প্রতি, আমার সাথী শিল্পী যিনি, উনি বিজ্ঞ একজন শিল্পী, তার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল, কি তাই তো বলছি? ক্যামেরা সাক্ষী। আর আমারে সালাম দিলেন না, আপনি মুসলমান না। মুসলমান সালাম দিলে হয় নাকি? কি চিন্তা তো জানি না। আমি যতদিন গান বাজনা করি, এটা আমার একজন কি কব আমি জানি না। আমি যখন এই মঞ্চে দাঁড়াই, এমনি রাস্তাঘাটে সালাম কালাম ঠিকই হয়, কিন্তু যখন এই বিচার গানের মঞ্চে আসি, আমি কাউরে সালাম দিই না। কারণ এখানে হিন্দু মুসলমান সব গোত্রের মানুষ এই চাদুয়ার তলে বসে, ঠিক না? আর কোনো সংস্কৃতি নাই। সমগ্র গোত্রের মানুষকে একটা চাদুয়ার তলে বসে ধর্ম কথা শোনাইতে পারে, এটা পীর মুর্শিদ ওলি আল্লাহ দরবারে এই পালা গানের মধ্যে হয়। আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা চরণ ধুলি কামনা করে কিন্তু শুরু করছি। তা তার মধ্যে তো আপনিও আছে। এটা নিয়ে আর আমি কথা বাড়াবার চাই, এগুলি না বলা এটাই সবচাইতে ভালো। খিচুড়ি খিচুড়ি না আরো আছে ডেগে, এই একটু খোসা দেয়াতে এত কিছু বাইরেছে, আর একটু জোরে খোসা দিলে না জানি কি বাইরে নাকি। আমার উপর একটু রাগও হয়েছে। রাগ করা ভালো, রাগ করেন আপনি, তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু অনুরাগ হইেন না। কই আপনিও তো আমারে সালাম দেন নাই। পিছনের কথাটা বলতে চাইছিলাম না, না বললেই হয় না, কেননা কথাটা বললে যে এখন যে আবার সালাম দিল দিয়েই বেজালটা বাজাই, তা না হইলে বলতাম না। কয় আমি কোনো মঞ্চে গিয়ে আমি কেউ সালাম দেই না, কয়টা আমার বংশেই নাই। যাক,
এটার পিছনে একটা কারণ আছে। ওই কথা ওই ঘটনা নাই বললাম, সময় লাগবে অনেক। ওই কয় আপনারা সালাম দিলাম, আপনি একজন জ্ঞানী শিল্পী, কোরআন টোরান জানেন, এর জন্য সালাম আপনারে দিলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, তার প্রশ্ন, আমার আল্লাহ বলল, হে আমার দোস্ত, তুমি যদি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকতে চাও আমি তোমাকে রাখবো, তোমার আসার কোনো প্রয়োজন নাই। আমার নবী যদি থাকতো লাভ হইতো কি? নবী নাই, নবী যে নাই, যদি না থাকে ক্ষতিটা কি? কি এটা আপনি বুঝতেছেন না? থাকলে লাভ হইতো কি, না থাকলে ক্ষতিটা কি? ক্ষতির পরিমাণ আর লাভের পরিমাণ আপনি নিজে বোঝেন না? হ্যাঁ, আমার নবী যদি দুনিয়াতে থাকতো আপনি এত নাচানাচি থাকতো না, নাচানাচি বন্ধ হয়ে যেত। কি রসগোল্লা থুইয়া কি কেউ সিটাগুড়ের বগলে যায়? এই সিটাগুড়েরা মরতো না? হ্যাঁ, এখন তো তাও ভক্ত বালক বানাইবার পারেন, ভিক্ষা করেও কুল পাইতেন না। ভিক্ষাও দিত কিনা সন্দেহ। যদি আমার নবী থাকতো তাহলে ক্ষতি সবচাইতে বড় আপনি কই হইতো। আমি আমার উচিত কথা বলতে ডরাই না, কি বলেন? বাহ, তবে একটা কথা আমার বিটি আবার বলছে, উনি খুব উচিত কথা কয়। হ্যাঁ, উচিত কথা আপনি কন, আমরা দুই সাইডে কইলে তার গান গাওয়াবো না। হ্যাঁ, উচিত কথা কইলে গান হইব না। হ্যাঁ, তা উচিত কথা। একটা প্রশ্ন আমি করেছিলাম যে আস্তে আস্তে থাকো, কথা কই না, আইসি গান গাইতে, কারো সাথে ঝগড়া করবার মতন মন মানসিকতা আমার নাই। ওয়া যেন আমার যদি বাইনা নাও করে তাও আমি ঝগড়া করবে যাবো না। প্রশ্ন করেছিলাম, আল্লাহ বলল, হাবিব আপনি থাকলে থাকতে পারেন কিয়ামত পর্যন্ত, এবং আজরাইলকে বলল তুমি তাকে সম্মান করবে, সালাম দিবে, তারপরে বিষয়টা জানাবে। আর কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন কুল্লু নাফসি জায়কাতুল মউত। এটা বলার পরেও কেন তাকে এই কথাটা বলা? আপনি যদি থাকেন কিয়ামত পর্যন্ত, তাহলে আমাদের জন্য ভালো হইতো না বাবা? কথা তাই বলছিলাম না? যদি থাকতো তাহলে আমরা এত ফেরকার মধ্যে আজকে পড়তাম না। তবে উনি থাকলে আমার ক্ষতিটা হইতো। গেলে প্রশ্ন, আপনি কইলেন কি আপনারা ভিক্ষে করে খাইতেন যদি হে থাকতো? এটা কি কোনো কথা? এইগুলো গান শিখছেন নাকি? এগুলো শিখছেন? এগুলো কবে নইল? রাজশাহী বই থেকে কাছে। হ্যাঁ, ভালো কথার মধ্যে খুশা দেওয়া কথা মোটেই আমার সামনে কবেন না, এটা আমি মোটেই ভালোবাসি না। বিকে খাইতাম তাদের কি হতো? আমাকেও দরকার নবীরে, তাই না কথাটা? সে কথাটা আপনি সুন্দর করে না বইলে, আপনি হ্যাঁ যদি থাকতো তাহলে আপনাকে ভিক্ষে করে খাওয়া না তো ফিরাসি আইছে এই সমস্ত গান বাজনা আপনাকে। আমি যতক্ষণ এখানে কথা বলছি একটা অসম্মানী কথা বলছি কাউকে? বলতে পারবেন? কেন আপনি এগুলি বলেন? আপনারা প্রশ্ন করছি, কোরআন দেখাইছেন, বাস আমরা জানলাম, কিন্তু আপনার ক্ষমতা নাই দুইটা আয়াত পড়ে মানুষের শুনাবেন। এ ক্ষমতা আপনার নাই, তা আমি ভালো মতন জানি। এগুলো কোন কেন? যতদিন আপনার সাথে গান গাই, আমি আমার সাথে গান গাইছেন, কোনদিন দেখছেন কারোর অসম্মান করে কথা বলছি? প্রসঙ্গটা হলো আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছে সেটাই হবে। কারণ নবুয়তের নবীদের সিঁড়ি শেষ হবে, বেলায়েতের জামানায় মাওলা আলীর আইন শুরু হবে। এজন্যই আল্লাহ পাক এই সিদ্ধান্ত নবীকে দিয়েছিলেন। কারণ নবীজিও জানতো, আল্লাহও জানতো যে আমি যদি থাকি তাহলে আমার রেসালতের কার্য পরিপূর্ণ হবে না। এই রেসালাত এটা আগেও ছিল, এখনো আছে কিয়ামত পর্যন্ত। এজন্য কোরআন শরীফে বলা হয়েছে খাতামান নবিয়িন, নবীর সিঁড়ি খতম হবে, কিন্তু রেসালাত রসুল ভুলেও কোরআন
মানুষকে বলা হয় নাই খাত আমার রসুল, এটা শেষ হয়ে গেল। এই রেসালতের ধারা পরিপূর্ণ রাখার জন্য বিধানটা আল্লাহ দিয়েছেন। হ্যাঁ আপনি তা না বুঝে আমরা ভিক্ষেও পাইতাম না। বুঝলে যাও আর কি। এগুলি বললেন না, আমরা গান গাবো, মানুষের দুটো ভালো কথা শোনাবো, মানুষ দুটো জ্ঞানের কথা পাবে, বাড়ি যাব। কেন আমরা এগুলি বলতে যাব? আপনি নেকির হিসাব দিবার লাগছেন। একজন সালাম দিল 10 নেকি, আর একজন সালাম দিল 20 নেকি, আর একজন সালাম দিল 30 নেকি, আর একজন 40 নেকি। এই হিসাবগুলো দিছে আমি না উনি দিছে? কথা কর না কেন? তাহলে আমার জিগাই কে কতদিন নেকি হইলে বেচতে যাওয়া লাগবো? আমি নেকির গল্প করছি জানে? আমরা সন্তুষ্ট করবে না। হ্যাঁ নেকি পাহাড় সমান, আমরা সন্তুষ্ট করতে পারবো না। এগুলি ঠিক। সম্মানিত আশেকান, শুনলেন বাউল বিচার গান পালা নবুয়তার বেলায়। বাহ, এইবার যে প্রশ্ন জিজ্ঞেস করছে মানে সিকুন চালাক। হ্যাঁ? মোটার নামই সিকুন আলী, সিকুনের তো কোনো কথাই নাই। মানে আমারে দিয়ে বলাইব, যেই দায়িত্ব ওনার সেটা আমারে দিয়ে বলাইব, সমস্যা নাই। আবার কয় আমরা ফকির মানুষ, আমাকে কোনো রাগ গোসা নাই। আরে জিলাফের মতন সিধা। একটা মশার কামড়, সাধারণ একটা মশার কামড় সহ্য করতে পারে না, আর তাকে কোনো রাগ গোসা নাই। আমি বলছিলাম যদি আমার দয়াল নবী যদি দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় থাকতো কিয়ামতের আগ পর্যন্ত, বেলায়েতের পীর ফকির যারা যে আপনাকে ভিক্ষাও দিত না কেউ। কথাটা কত করে হের তো জ্বলছে জ্বলছে, এবারে যে নিচের থেকে এই মৌমাছির বংশধরে গো জইলা উঠছে, হ্যাঁ? বংশধরে গো জইলা উঠছে, ওরে আমার জ্বলারে। হ্যাঁ, আমি কি বলছি, কতটুকু বলছি সাক্ষী ওই যে সামনে দাঁড়ানো, এরা সবাই সাক্ষী দিব। এরাই হইল বড় সাক্ষী, রাজ সাক্ষী। তাও হ্যাঁ, ভিক্ষা চাই তো নেওয়া লাগে। এরা আর কিসের পীর? বর্তমানে যারা আছে, যারা আল্লাহর ওলি আউলিয়া, তারা তো নাই। বাবা শাহজালাল আছে, শাহপরান আছে, শরফুদ্দিন আছে, গুলাব শাহ বাবা আছে, শাহ আলী বাবা আছে, খাজা বাবা আছে, বড় পীর আছে? নাই, এরা আল্লাহ প্রদত্ত অলি। আর বর্তমানে যারা আছে না, ভালো ভালো সাধক বুজুর্গান পীর সাহেব যারা ছিল, তারা তো চলে গেছে। বর্তমানে যারা আছে, এরা আছে কিছু ভালো, আর কিছু আছে অলি না, এরা হইলো খুলি। হ্যাঁ, ভিক্ষাও দিত না। রসগোল্লার স্বাদ যে পায় জিব্বার মধ্যে, ও কি চিটাগুড় খাইব না? নবীজি হইল রসগোল্লা। সেই যদি থাকতো, বেলায়েতের কোনো যোগ আসতো? কথাটা আমি কোন জায়গায় বলছি আপনি তো বুঝেনি নাই। না বুঝে একটা রাই গেটে মাদুই একটা করে আপনি কেরাই এই সমস্ত গান শিখাইলো? হ্যাঁ, কার কাছ থেকে শিখলেন আপনি? আপনি এইগুলা কোন? আমারে যে গান শিখাইছে তার সাথে আপনার এই জীবনে কোনোদিন পালা গান হয় নাই। আমার ওস্তাদ পাগল বাচ্চুর সাথে আপনি পালা গান করতে পারেন নাই, আপনার আয়ুতে বের দেয় নাই ওই পর্যন্ত। উনাই যখন গান করতো পালা গান, হ্যাঁ, পালা গান যখন করতো তখন আপনি মনে হয় শিল্পী হইছেন কিনা আমার এইটাও সন্দেহ হয়। কিন্তু আপনার যে বাবা আইনাল বয়তি, সে গাইছে, আপনি পারেন নাই। আর আপনার বাবার লগে আমি অগণিত পালা গাইছি। বাপের পুঞ্জি কত দূর ছিল এইটাও আমি জানি, বেটার কত দূর পুঞ্জি আছে এইটাও আমি বিউটি সরকার জানি। হ্যাঁ, তাই বি কেয়ারফুল, বি কেয়ারফুল। যুদ্ধ আপনার আর আমার, এখানে সাধক আইনাল মিয়াও আসে নাই, পাগল বাচ্চাও আসে নাই। তাদেরকে নিয়ে কথা বলা আমাদের মতো নাদানের পক্ষে সম্ভব না। তারা তাদের জায়গায়, তারা আমাদের সম্মানী ব্যক্তি, তারা আমাদের গুরুজন।
তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, তাদের কাছ থেকে আমাদের কিছু পাওয়ার ছিল। যুদ্ধ আপনি আমার সাথে করেন, দেখি আপনার বাহুতে কত বল, হাতিয়ারে কত শক্তি আপনার। আমরা গো ফকিরে গো কোনো রাগ নাই, হ্যাঁ? মশার কামড় সইতে পারেন না, হ্যাঁ? আর তো কিছুই নাই। আর যদি একটা কিছু বলতাম তাহলে তো না জানি কি হয়ে গেত। মশার কামড় সইতে পারে না, এরা হইছে ফকির, হ্যাঁ? বাঘের কামড় সইব কেমনি? বাঘে যদি ধরে, এই বাঘের কামড় কেমনে সইব? বাঘের কামড় তো সইতে পারবো, ওই জন্য জানি কি কয় বেঙ্গুলা। মৌমাছির কথা বাদই দিলাম, বেঙ্গুলা বাঘের কথা বাদই দিলাম। বাঘের দল তো একবার মাইরেই ফেলাইবো, বেঙ্গুলার কামড়ই তো সইবার পারবো না, হ্যাঁ? যতক্ষণ আপনার সাথে গান করলাম ততক্ষণ প্রশ্ন নিয়ে আমাদের কোনো কথা হয় নাই, হ্যাঁ? বেলায়েতের পীর মুর্শিদ যারা আমার নবীজির কাছ থেকে তারা ভিক্ষা চাই নিছে, নবীজির কাছে তারা ভিখারি। কি মিসকিনের চাইতেও মিসকিন, গরিবের চাইতেও গরিব, ভিক্ষুকের চাইতেও ভিক্ষুক। যদি তাই না হতো, বরফিল আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী যার কাছে রাখলেন মাওলাই মারিফতের খনি, সে গিয়া আমার দয়াল নবীজির পায়ের নিচে পড়লো পাথরের রূপ ধারণ করিয়া। আমার নবীজির পবিত্র কদম যখন তার উপরে পড়লো, তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হইল। কি তাই আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক, আমার নবীর হুকুম হাকাম যারা মানে না, যারা পালন করে না, ওই রকম পীর সাহেবের কাছে আপনারা কোনোদিন যায় না। আমি তো ওরকম মানি না, ওরা পীর সাহেব না, ওরা হইলো বন্ড, ওরা হইলো চুর সাপ, যার মধ্যে আমার নবীর আদর্শ নাই। কি কথাটা কি ভুল বললাম ভাই? যার মধ্যে আমার নবীর আদর্শ নাই, নবীর আখলাক নাই, নবীর হুকুম মানে না, নবীর কথা মানে না, তারা পীর হইতে পারে না, হ্যাঁ? ওরা পীর হইতে পারে না, ওরা শয়তানের চাইতেও খারাপ। আর যারা আমার নবীরে মানে, নবীরে ভালোবাসে, নবীর প্রত্যেকটা হুকুম হাকাম মেনে চলে, নামাজ রোজা হজ যাকাত কলেমা আমার নবীর হুকুম পূর্ণাঙ্গ ভাবে মেনে চলে, আমার নবীর 10টা আদর্শ যার মধ্যে আছে, সেই হলো একজন খাঁটি মুমিন পীর মাশায়েখ। কি এত সহজ না? আমার খাজা বাবা বড় পীর আসলেন হাসানি শরীফে, হুসাইনি শরীফে আসলেন আমার খাজা বাবা, সেও আমার দয়াল নবীজির আশীর্বাদে এত বড় ওলি হয়েছে।